Enjoy by listening to the Holy Quran. شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। ও দুনিয়ার বান্দাগণ, তোমরা যদি আমার পক্ষ থেকে আমার কোনো নিয়ামত পাও, তাহলে নিয়ামত পাওয়ার পরে সর্বপ্রথম তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা আমার পক্ষ থেকে কোনো নিয়ামত পাও, এই নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করলো গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সেই নিয়ামতটাকে আরো বাড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি নারাজ হয়ে যাই। আমি আল্লাহ নারাজ হয়ে যাওয়ার পর বান্দার কাছ থেকে আমার নিয়ামতটাকে ছিনিয়ে কারিয়ে নিয়ে আসি, বরং আমি তার জন্য রাখছি লাআনাত, জাহান্নামের কঠিন আযাব। সকলে বলি নাউযুবিল্লাহ। ভাইরা রে আমার, গ্রামের মধ্যে হাজারো মুসলমান এখন পর্যন্ত ঘোরাফেরা করতেছে, কিন্তু তারা এই মজলিসে এখনো আসতে পারে নাই, বসতে পারে নাই। আপনার আমি যেহেতু আসতে পেরেছি, বসতে পেরেছি, বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত হিসাবে দান করেছেন। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই নিয়ামত পাওয়ার পর বান্দা যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা একটা দিনই মজলিসে বসার কারণে তুমি একবার শুকরিয়া আদায় করেছো আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে দ্বীনি কাজের জন্য তোমাকে বেশি বেশি পরিমাণে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। এ সমাজের মুসলমান হাতে পায়ে ধরে বলে যায়, মাইকের আওয়াজ যাদের কানের মধ্যে পৌঁছাইতেছে, এ ভাইরা রে আমার, একটা দিনের জন্য কুরআনি মজলিসের মধ্যে বসে যাও। এই কুরআনি মজলিসের মধ্যে বসতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুরআনি মজলিসের মধ্যে বসার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ করেন? সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই দুনিয়ার পাগল হলে হবে না, আখিরাতের পাগল হওয়া লাগবে। এই দুনিয়ার পাগল হওয়ার পর কোনো মানুষ কিন্তু আল্লাহর কবরে যেয়ে শান্তিতে থাকতে পারবে না। কেমন ভাবে? এই দুনিয়ার পাগল আমরা সকলেই, এই দুনিয়ার জন্য মায়া মোহাব্বতের মধ্যে পড়িয়া দুনিয়ার জন্য সকলেই আমরা দৌড়াই। কি ভাই, কথা ঠিক কিনা? দুনিয়ার জন্য দৌড়াই কিনা? সকলেই আমরা দুনিয়ার জন্য দৌড়াই, দুনিয়ার পিছনে আমরা সকলেই পাগল হয়ে দৌড়াই। কিন্তু এই দুনিয়ার পিছনে যারা দৌড়ায়, দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে জাহান্নামের মধ্যে তারা পড়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। কেমন জাহান্নামের মধ্যে পড়ে? আল্লাহর ওলি কিতাবের মধ্যে উদাহরণ দেন, সুন্দরী রমণী রাখালের কাছে গেছে বিবাহ বসার জন্য। সুন্দরী রমণী রাখালের কাছে যাওয়ার পরে বলতে আছে, তুমি কি আমাকে বিবাহ করবা? বলে, হ্যাঁ আমি আপনাকে বিবাহ করব। চলেন কাজী অফিসের মধ্যে চলে যাই। কাজী অফিসের মধ্যে চলে গেল। কাজী অফিসে যাওয়ার পরে বলতেছে, কাজী ভাই, আপনি আমাদের দুইজনের মধ্যে বিবাহের বন্ধনের মধ্যে আবদ্ধ করিয়া দেন। এবার কাজী সাহেব ওই সুন্দরী নারীকে দেখা, কাজী সাহেব গেছে পাগল হয়ে। সুন্দরী নারী বলতে আছে যে, তুমি কেন এই রাখালকে বিবাহ করবা? তুমি তো বিবাহ করবা আমাকে, আমার টাকা পয়সা বহুত অর্থ সম্পদ আছে, তুমি আমাকে বিবাহ করবা, তুমি কেন রাখালকে বিবাহ করবা? এবার রাখাল এবং কাজীর মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়া যায় যে, আমি বিবাহ করার জন্য আনলাম, তুমি কেন বিবাহের জন্য পাগল হয়ে গেলা? দুইজনের মধ্যে মারামারি। বলতেছে, মারামারির সমাধান কোথায়? চলো আমরা থানার মধ্যে চলিয়া যাই। থানার মধ্যে যাওয়ার পরে ওসির কাছে গেছে, ওসি সাহেব সমাধান দেন। কি সমাধান?
এই সুন্দরী নারীকে আমি বিবাহ করব। এখন বিবাহ করানোর জন্য গেলাম কাজীর কাছে। কাজীর কাছে যাওয়ার পরে কাজী বলতে আছে তিনিই নাকি সুন্দরী নারীকে বিবাহ করবে। এখন দুইজনের মধ্যে সমাধান দিয়ে দেন। কি সমাধান দিব? বলতে আছে যে কোন নারীকে নিয়ে তোমাদের মধ্যে একটা দ্বন্দ্ব, তুমি সেই নারীকে আমার কাছে নিয়ে আসো। এবার সুন্দরী নারীকে ওই ওসির কাছে আনা হলো। ওসি সুন্দরী নারীকে দেখে তিনি নিজেই পাগল হয়ে গেছে। সুন্দরী নারীকে দেখে পাগল হয়ে যাওয়ার পরে ওসি বলতে আছে তুমি কেন এই কাজীকে বিবাহ করবা আর এই রাখালকে বিবাহ করবা? তুমি তো বিবাহ করবা আমাকে, কেননা আমি সরকারি চাকরিজীবী, আমি সরকারি চাকরি করি, লক্ষ লক্ষ টাকা বেতন পাই, আমার কত শান শৌকত, কত মর্যাদা, তুমি বিবাহ করবা আমাকে। এবার রাখাল বলতে আছে যাকে তারা ভূত ধরাইব এরই তো ভূতে ধরছে, চল কি করা যায়। তিনজনের মধ্যে বিশাল যুদ্ধ লাগিয়ে গেছে। যুদ্ধ লাগিয়ে যাওয়ার পর সুন্দরী নারী ডাক দিয়ে বলতে আছে তোমরা তিনজনে মারামারি কাটাকাটি করিও না, আমি একটা ফয়সালা করে দেই, একটা প্রতিযোগিতা শুরু করে দেই। এই প্রতিযোগিতার মধ্যে যে জিততে পারবা তিনিই আমাকে বিবাহ করতে পারবা। কি প্রতিযোগিতা? বলতে আছে আমি সুন্দরী নারী সামন দিকে দৌড়াইতে থাকবো, এই সামন দিকে দৌড়াইতে থাকবো, তোমরা আমার পিছনে তিনজন মিলিয়ে দৌড়াইবা। এই দৌড়াইতে দৌড়াইতে যে সর্বপ্রথম আমাকে ধরতে পারবা তিনিই আমাকে বিবাহ করতে পারবা। আচ্ছা ঠিক আছে, তিনজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এখন তিনজন ব্যক্তির মধ্যে সবাই সুন্দরী নারীর পিছনে দৌড়ায়। দৌড়াইতে 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 এক পর্যায়ে সুন্দরী নারীর সামনে বিশাল একটা গর্ত বাজিয়ে গেছে। এখন এই গর্তটাকে ডেঙিয়ে সুন্দরী নারী টপকাইয়া ওপার চলিয়ে গেছে। আর ওই তিনজন ব্যক্তি রাখাল, কাজী এবং ওসি সাহেব তিনজনের নারীর পিছনে এমনই পাগল হয়ে গেছে, সামন দিকে যে একটা গর্ত, ওই গর্ত তাদের নজরে আর পড়ে নাই। এরা সেই সুন্দরী নারীর পিছনে দৌড়াইতে দৌড়াইতে ওই গর্তের মধ্যে পড়িয়া তিনজন ওই একই জায়গার মধ্যে ধ্বংস হয়ে গেছে। ভাইরারে আমার, এই দুনিয়ার পিছনে তুমি আর আমি পাগল। এই দুনিয়ার পিছনে পাগল হওয়ার পর এমন পাগল হয়ে গেছি তোমাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, সকলেই ভুলিয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমাকে আমাকে যে ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে সেই হুঁশ জ্ঞান তোমার আমার মধ্যে নাই। এই দুনিয়ার পাগল হয়ে গেছি, এই দুনিয়ার ভালোবাসার মধ্যে তুমি আর আমি পড়ে গেছি। এই দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ার পর এই দুনিয়ার জন্য সকলেই পাগল পারা হয়ে গেছি। এই দুনিয়ার পাগল পারা হওয়ার পর সকলেই দুনিয়া কামাইয়ের জন্য পাগল, আর আখিরাত যে তোমার আমার কাছ থেকে ছুটিয়া যাইতেছে। আর ওই দুনিয়ার গর্তের মধ্যে পড়িয়া জাহান্নামের কুয়ার মধ্যে যে পড়িয়া তুমি আর আমি জাহান্নাম কামাই করিতেছি, এটা তোমার আমার মধ্যে কোনো খোঁজ খবর নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার আমার মধ্যে সেই খোঁজ আর সেই খেয়াল নাই। সবাই দুনিয়া, একদিন দুনিয়ার পিছনে দৌড়াইতে 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 এক সময় একেবারে বয়স শেষ, শেষ পর্যায়ে মৃত্যুর মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের মধ্যে হাজির। একেবারে শেষ সময় বলে ভাই তুমি আমাকে আরেকটু সময় দাও, কেমন আমার জীবনটা পার হয়ে গেল আমি টেরই তো করতে পারলাম না। একটু পিছনের দিকে তাকাইলে কয়েকদিন আগে দেখা গেছে আপনার আমি যুবক। কথা বলে ঠিক কিনা? কিছুদিন আগে আয়নার সামনে দাঁড়িয়েছি, দেখেছি গালটা পরিষ্কার, গালের মধ্যে কোনো কিছুই দেখা যায় না। কিছুদিন পরে আয়নার সামনে দাঁড়ানোর পর দেখতে আসি আমার গালের মধ্যে কিছু দাড়ি গজাইছে। এই দাড়িটা আস্তে আস্তে লম্বা হয়ে গেল। লম্বা হয়ে যাওয়ার পর দেখতে আসি আস্তে আস্তে করিয়া আমার সেই দাড়ির মধ্যে আস্তে আস্তে একটা পাকন ধাপ ধরে গেছে। কথা বলেন ঠিক কিনা? এক সময় পাকতে 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 সমস্ত দাড়িগুলা সব পাকিয়া ধবধবে সাদা। এক পর্যায়ে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমার সামনে হাজির হয়ে গেছে। সবাই দুনিয়ার পিছনে পড়িয়া, সবাই আমরা দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়িয়া একেবারে দুনিয়ার জাহান্নামের কুয়ার মধ্যে পড়িয়া গেছি। আখিরাত কামাইয়ের জন্য যাহা কিছু প্রয়োজন কিছুই করতে পারি নাই, একেবারে খালি হাত নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া শুরু করছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার পাগল হব না আখিরাতের পাগল হব? কথা বলেন, দুনিয়ার পাগল হব না আখিরাতের পাগল হব? সকলেই আমরা আখিরাতের পাগল হব। আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। যারা মুমিন বান্দা
এরা কোরআনের মজলিসের আওয়াজ শুনলে এরা আর দূরে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমাদের সামনে যদি পবিত্র কালামুল্লাহর আলোচনা করা হয়, পবিত্র কোরআনের কথা বলা হয়, এই কোরআনের কথা শোনার পর কোনো মুমিন বান্দা এর চাইতে দূরে থাকতে পারে না। এই ব্যক্তি পাগল পড়া হয়ে ওই দিকে কোরআনের দিকে তারা দৌড়াইতে থাকবে, অগ্রসর হইতে থাকবে। আর যেই ব্যক্তিরা মুমিন বান্দা হইতে পারে নাই, যেই ব্যক্তিরা কোরআন সম্পর্কে বুঝ অর্জন করতে পারে নাই, সেই ব্যক্তিরাই এই কোরআনী মজলিস থেকে দূরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরারে আমার, আমরা সকলেই মুমিন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, আমরা সকলেই কি মুমিন? আমরা সকলেই মুমিন দাবি করছি। আমরা পড়েছি যে আল্লাহর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি। কথা বলেন, আল্লাহকে বিশ্বাস করি না? রসুলকে বিশ্বাস করি না? আখিরাতকে বিশ্বাস করি না? সকলেই আমরা সব জিনিস বিশ্বাস করি, সকলেই ঈমানদার, কিন্তু পূর্ণ মুমিন হইতে পারি নাই। মুমিন আলী নাম রাখলেই ঈমানদার হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মুমিন আলী নাম রাখলেই কি ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে হলে কিছু কার্যকলাপ আছে, কিছু কাজকর্ম করা লাগবে, এর পরিচয় আপনাকে আমাকে দেওয়া লাগবে। ভাইরা আমার, সকলেই জানেন মানব কল্যাণ যুব সংগঠনের পক্ষ থেকে মাহফিল। এই মানব কল্যাণ যুব সংগঠনের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। আজকে আপনাদের সামনে আমি একটু পরিচিতি দিতে চাই। এই সংগঠনটা করা হয়েছে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, কাজকর্মের জন্য। এর লক্ষ্য হলো এই গ্রামের মধ্যে, সমাজের মধ্যে যত অসহায় মানুষ, গরিব মানুষ, যাদেরকে সমাজের মধ্যে অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত অবস্থায় রাখা হয়, খোঁজ খবর নেওয়া হয় না, এই মানব কল্যাণ যুব সংগঠন তাদের পার্শ্বে থাকিয়া দ্বীন ইসলাম ও ইসলাম অনুযায়ী তাদেরকে সহযোগিতা করতে চায়। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি ভাই, ভালো কাজ না খারাপ কাজ? সকলেই বলবেন, ভালো কাজ না খারাপ কাজ? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এক ভাই অপর ভাইয়ের, এক মুমিন আর এক মুমিনের ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা তো পরস্পর ভাই ভাই, অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হইতে পারো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা পরস্পর ভাই ভাই, এক মুমিন আর এক মুমিন ভাই ভাই। এই মুমিন ভাই ভাইয়ের মধ্যে মীমাংসা করবেন। এই মুমিন ভাইদের মধ্যে কোনো হিংসা ফাসাদ, কোনো ঝগড়া ঝাঁটি লাগবে না। এই মুমিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মুমিন ভাই ভাই, এই মুমিনরা তোমরা সকলেই সমস্ত মীমাংসা করে নেবা। যদি এক মুমিন আর এক মুমিনের যদি সমাধানের মধ্যে তুমি কাজে লাগতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে এই একটা উসিলা করিয়া তোমাকে আমাকে আল্লাহর জান্নাত দান করতে পারে। জোরে বলেন কথাটি কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তাহলে এক মুসলমান যদি আর এক মুসলমানের ভাই হয়, তাহলে এক মুসলমান আর এক মুসলমানের কাজে বিপদের পথে না অগ্রসর হইতে পারিয়া তারা চুপ থাকতে পারে? জোরে বলবেন, চুপ থাকতে পারে? তাহলে তো মুমিন দাবি করতে পারলাম না। কি দাবি করতে পারলাম না? সবাই মুখ খুলে আওয়াজ করে বলেন, কি দাবি করতে পারলাম না? মুমিন দাবি করতে পারলাম না। মুমিন দাবি করতে পারে তারা কারা? যারা এক ভাই অপর ভাইয়ের বিপদের মধ্যে থাকতে পারে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, একজন ব্যক্তি মদিনার দিকে সাওয়ার শুরু করিয়া দিছে, মদিনার পথে যাবেন।
এই মদিনার পথে যাইতে যাইতে এক পর্যায়ে তিনি একটু বিশ্রামের জন্য একটা খেজুর বাগানের মধ্যে একটু বিশ্রাম নিতে আসে। বিশ্রাম নিতে আসে। এই বিশ্রাম নেওয়া অবস্থায় হঠাৎ করিয়া তিনি একটু ঘুম পড়িয়া গেলেন। ওই ঘুম পড়িয়া যাওয়ার পর হঠাৎ করিয়া সূর্যের আলো তার চোখের মধ্যে পড়ার পর ঘুম ভাঙিয়ে গেল। ঘুম ভাঙিয়ে যাওয়ার পর দেখতে আসে তার পাশে যে তার সওয়ারি উট ছিল, সেই উটটাকে আর খুঁজিয়ে পাওয়া যাইতে আসে না। উটটাকে পাওয়া যায় না। এখন ক্ষুধার্ত অবস্থায় উট পাইতে আসে না। খুব রাগান্বিত হয়ে গেলেন, কোথায় উট পাইতে আসে না। এবার উট খুঁজতে 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 যায়, দেখতে আসে একটা ক্ষেতের মধ্যে, বাগানের মধ্যে উট মরা অবস্থায় পড়িয়া রয়েছে। আমার কথা বোঝেন তো আপনারা? মরা অবস্থায় উটটা পড়িয়া আছে। এই উটটা পড়িয়া থাকা অবস্থায় দেখতে আসে একজন মুরব্বী, তিনিও পাশে দাঁড়ানো অবস্থায় আছে। বলতে আসে, আমার উট মারলো কে? বলতে আসে, আমার ক্ষেতের মধ্যে, আমার ফসলের মধ্যে তিনি হাঁটতেছিল, আমি তাকে তাড়ানোর জন্য সামান্য এক টুকরা পাথর আমি তার গায়ের মধ্যে মেরেছিলাম সরানোর জন্য। আর সেই পাথরটা একটু জোরে ভাবে তার মারাত্মকভাবে মাথায় আঘাত লাগিয়া রক্তক্ষরণ হয়ে উটটা এই স্থানের মধ্যে মারা গেছে। মুমিন ব্যক্তি এবার এই কথা শ্রবণ করার পর মেজাজটা খুব গরম হয়ে গেল। বলতে আসে, আমি মদিনায় সওয়ার হব, এত দূর পথ আমি কিভাবে এখন অগ্রসর হব? আমি আগাবো? এখন আমার উটটাকে মারিয়ে ফেলাইছো। মেজাজ গরম অবস্থায় এক পর্যায়ে ওই মুরব্বীকেও, ওই মুমিন ব্যক্তি মারতে মারতে এক পর্যায়ে তাকেও মারিয়ে ফেলাইছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর ওই মুরব্বীর দুই সন্তান খুঁজতে 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 ওই বাগানের দিকে আসলো। বাগানের মধ্যে আসার পর দেখতে আসে একটা উট মরা পড়িয়া আছে, এর পাশে তার বাবার লাশও পড়িয়া আছে। বলতে আসে যে আমার বাবাকে কে মারলো? মুমিন ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ভাই এই ব্যাপার, আমার রাগ অবস্থায় আমি তোমার বাবাকে মারিয়া ফেলাইছি, তাহলে তুমি কেন পালাও না? বলতে আসে, আমি একজন মুমিন ব্যক্তি, আমি রাগান্বিত অবস্থায় একটা খারাপ কাজ করিয়া ফেলাইছি, আমি দুনিয়ার বুকেই চাই আমার এই গুনাহের সমাধান হয়ে যাক। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সমাধান করব? কি সমাধান করব বলো? বলো, বর্তমানে রাজত্বের মধ্যে, ক্ষমতার মধ্যে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলো আমরা তার দরবারে চলিয়া যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এই দুই সন্তান সহকারে আসামি ব্যক্তি দাঁড়িয়ে গেছেন। হযরত ওমর, আমি তো এই ভুল কাজ করিয়া ফেলাইছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, তুমি একটা উট মারিয়া ফেলাইছো, তোমাকে পরিবর্তে একটা উট দিয়ে গেলেই ফয়সালা হয়ে যাইতো। তুমি যেহেতু একটা জানের বদলে জান নিয়ে গেছো, তোমাকেও তো জানের বদলে একটা জান দেওয়া লাগবে। বলতে আছে কি? বলতে আছে যে তোমার ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝোলা লাগবে। এবার ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলবে সেই মুমিন ব্যক্তি। বলতে আছে, আমি রাজি আছি, আমার কোনো দুঃখ নাই মনের মধ্যে। এবার ফাঁসির কার্য সম্পাদন করার জন্য জল্লাদকে ডাকা হলো। জল্লাদ সামনের মধ্যে আসলো। জল্লাদ সামনে আসার পরে বলতে আছে যে তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? বলতে আছে কি, তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? কি ভাই, বর্তমান সময়ে তো যদি ফাঁসির কাষ্ঠের মধ্যে আসামিকে ঝুলানো হয়, তাহলে শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয় না? কথা বলেন, হয় কি হয় না? বলতে আছে, আমার কোনো শেষ ইচ্ছা নাই, কিন্তু আমার একটা কাজ বাকি আছে। কি কাজ? বলতে আছে, আমি আমার বাড়ি থেকে বহুত দূর এক ইহুদির কাছ থেকে আমি আমার ব্যবসার জন্য 300 দিরহাম আমি তার কাছ থেকে ধার করে আনছিলাম। এখন যদি আমি মুসলমান, সেই তার ধার্যের টাকা আমি না দেই, তাহলে তার কাছে আমরা হয়ে যাব খারাপ, মুসলিম ধর্ম তার কাছে খারাপ হয়ে যাবে। এই জন্য আমি চাই আমাকে যদি একটু সময় দেওয়া হইতো, তাহলে আমি সেই বিধর্মীর কাছে গিয়ে আমি আমার পাওনা টাকাটা ঋণ শোধ করে তারপর আমি মৃত্যুর কাষ্ঠের মধ্যে ঝুলিয়া যাইতাম। বলেন সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, তুমি একজন খুনের আসামি, তোমাকে যে একটা সময় দেব, এই সময় দিতে পারি আমি। যদি সময় দেওয়ার, তোমাকে 1 মাসের সময় দেওয়া যায়, তোমার সঙ্গে যে আমি কিছু আমার সাহাবীদেরকে পাঠাই দেব, সেই আমার কাছে এখন আমার সেই কাজ আর নাই। কেননা বিভিন্ন সাহাবীরা বিভিন্ন দলবদ্ধ হয়ে বিভিন্ন জায়গার মধ্যে তারা যুদ্ধের মধ্যে আছে। তোমার সঙ্গে যে 2-3 জন পাঠাই দেব,
তাও আমার সাহসে কুলায় না কেন? তুমি একজন আসামি, তুমি তোমার বাড়ির মধ্যে নিয়ে তাদেরকেও তো খুন করতে পারে কিনা? এবার ওই মুমিন ব্যক্তি ডাক দিয়া বলতে আসেন, আমিরুল মুমিনিন কাষ্ঠের মধ্যে ঝুলিয়ে দেন। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির কাষ্ঠ কার্যকর করার জন্য জল্লাদকে ডাকা হয়। জল্লাদকে ডাকিয়া বলতে আসে, ও জল্লাদ, এই যে দেখতে আসো মুমিন ব্যক্তি, তাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলিয়ে দাও। এবার ফাঁসির কাষ্ঠের মধ্যে যখন ঝুলানোর জন্য কার্যকর করার জন্য ফাঁসির দড়ির সামনে ওই বান্দাকে দাঁড় করা হয়, ওই ব্যক্তি ফাঁসির কাষ্ঠে যেই সময় নিজের গলার মধ্যে দড়িটাকে নেবে, সেই অবস্থায় একজন সাহাবী ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি ওই মুমিন ব্যক্তির জন্য জিম্মাদার হয়ে গেলাম, আমি তার মুসলমান ভাই, আমি তার জিম্মাদার হয়ে গেলাম, তাকে আপনি ছুটি দিয়ে দেন। সেই ব্যক্তিটিকে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আসে একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিম্মাদার হয়ে গেছেন। বলতে আসে, ইয়া রাসূল, এ হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আমি এই মুসলমান ভাইয়ের যদি বিবাদের মধ্যে তার আমি সাথী না হই, তাহলে কে সাথী হবে? বলেন না সুবহানাল্লাহ। ও আমিরুল মুমিনিন, এই যে ভাইকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইতেছেন, এই ফাঁসির কাষ্ঠ থেকে তাকে নামাইয়া দেন, আমি তার জন্য জিম্মাদার হয়ে গেলাম। নতুন করে আইন আদালত লেখা হয়, 1 মাসের সময় এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেওয়া হলো, যাও আগামী আরবি মাসের প্রথম জুমাবার তোমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে, তোমাকে 1 মাসের সময় দেওয়া হলো। এই 1 মাসের মধ্যে তুমি যদি এই মদিনার পথের মধ্যে ফিরিয়ে না আসো, তাহলে এই যে তোমার পরিবার, তো তোমার ভাই হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার সাথী হয়ে গেল, তাকে কিন্তু ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানো হবে। এবার ওই মুমিন ব্যক্তি সময় নির্ধারণ করিয়া দেওয়া হয় 1 মাস। এই 1 মাস সময় নিয়ে তিনি তার নিজ বাড়ির দিকে গন্তব্যে রওনা হয়। গন্তব্যের দিকে রওনা হওয়ার পর সেই বিধর্মীর ঋণ পরিশোধ করছে। 1 মাস সময় শেষ। এই 1 মাস সময় শেষ হওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জুমার দিন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বার্তাবাহক পাঠিয়ে দিয়েছে, আবু যার, তোমার ভাই এখন পর্যন্ত জুমার আগে মদিনার মধ্যে আসতে পারে নাই, তুমি মসজিদের মধ্যে হাজির হয়ে যাও, নামাজের পরে সকলের সামনে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাস্যোজ্জ্বল ভাষা, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মদিনার মসজিদের মধ্যে দাঁড়িয়ে যায়। একজন মুমিন ব্যক্তির জন্য আমি আমার নিজের জীবন বিলিয়ে দেব, ভয় কিসের? কোনো ভয় নাই। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার মসজিদের মধ্যে তিনি হাজির হয়ে গেছেন, জুমার নামাজ আদায় করলেন। এই জুমার নামাজের পর হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানো হয়। ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানোর জন্য ওই রশিটা তার গলার সামনে আনা হয়। ওই অবস্থায় হঠাৎ করে একজন সাহাবী ডাক দিয়ে বলতেছে, ও আমিরুল মুমিনিন, একটু দাঁড়িয়ে যান, খামোশ হয়ে যান। ওই যে দেখতে আছেন দূর থেকে কাকে যেন আসতে দেখা যায়, ঘোড়ার ধুলা বালু উড়িয়ে, তারপর দৌড়িয়ে দৌড়িয়ে কে যেন মদিনার দিকে আগমন চালাইতে আসেন। ও আমিরুল মুমিনিন, একটু সময় দিয়ে দেন। এবার আমিরুল মুমিনিন তাকিয়েছেন কোন ব্যক্তি ঘোড়ার পিছনে ধুলা উড়াইয়া মদিনার বুকের মধ্যে আসতে আসেন। কিছুক্ষণ পরে দেখা যায় যেই ব্যক্তির জন্য মৃত্যুর কার্যকর করা হবে, সেই ব্যক্তি দাঁড়িয়ে গেছে সামনের মধ্যে, জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেছে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে, আমিরুল মুমিনিন, আমি আপনার সামনে সময় মতোই উপস্থিত হইতাম, আমি আমার পথে আসার সময় আমার 3 পোস্ট ভাঙিয়ে গেছিল, এই ভাঙার কারণে আমার পথে মেরামত করতে সময় লাগছে, এই জন্য আমি জুমার আগে আসতে পারি নাই। আমিরুল মুমিনিন, আমি ক্ষমা চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, আমিরুল মুমিনিন 2 চোখের পানি সারিয়া ভাইকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন।
আসলেই তুমি মুমিন ব্যক্তি। মৃত্যুর ভয় দূর না করিয়া, মৃত্যুকে ভয় না করিয়া তুমি মুমিন ব্যক্তির ঋণ পরিশোধ করানোর জন্য তুমি মদিনার বুকের মধ্যে আগমন ঘটাইছো। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামিয়ে দেওয়া হয়। এই অবস্থায় আবু যার গিফারির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যেই সময় আসমানে গমন করলেন, জিবরাইল আমিনের সালাতু ওয়াস সালাম তাকাইতে আসো, ও পয়গম্বর, ওই যে দেখতেছেন জমিনের মধ্যে চাদর মুড়ি দিয়ে হাঁটতে আছে আপনার আবু যার। পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল, তুমি কিভাবে আমার আবু যারকে চেনো? বলতে আছে, ও পয়গম্বর, আপনার যে আবু যার তাকে শুধু আমি জিবরাইল চিনি তা নয়, আপনার আবু যার সাহাবীকে আসমানের মধ্যে সমস্ত ফেরেশতারা চেনে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা তাকে চেনে। কেন চেনে? বলতে আছে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিশেষ আমল আছে। সেই আমলটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ফেরেশতাদের মাধ্যমে তাদের পরিচয় ঘটিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পয়গম্বরের খাদেম ছিলেন, এমন পয়গম্বরের খাদেম ছিলেন, জীবনে আল্লাহর নবীর খেদমত করতে করতে এমন ভাবে আল্লাহর নবীর খেদমত করেছেন, খেদমত করতে করতে তার জীবনের মধ্যে নিজের জীবন যাপন করানোর জন্য নিজে যে একটা জমিনের মধ্যে ঘর নির্মাণ করবেন তারও সময় পান নাই। বলেন সুবহানাল্লাহ। তারও সময় পান নাই, এমন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সেই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ফাঁসির কাষ্ঠ থেকে নামানো হয়। এক মুমিন ব্যক্তিকে নামিয়ে অন্য মুমিন ব্যক্তিকে ফাঁসির কাষ্ঠে কার্যকর করবে। এবার যেই সময় ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইবে, রশির সামনে যখন দাঁড় করিয়ে দেওয়া হলো সেই কার্যকর সেই আসামিকে, তখন ওই দুই ব্যক্তি মুরব্বীর যে সন্তান তারা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, যেই ব্যক্তি এত 300 মাইল দূর থেকে এই দুনিয়ার বুকে নিজের ঋণ পরিশোধ করানোর জন্য এই মদিনার বুকে যিনি আগমন ঘটাইতে পারে, তিনি ইচ্ছাপূর্বক কোনো মানুষকে খুন করতে পারে না, তিনি আসলেই মুমিন ব্যক্তি। ওই ফাঁসির কাষ্ঠ থেকে তাকে নামিয়ে দেন, নিজের আপন ভাই বানিয়ে তাকে আমরা নিজের ঘরের মধ্যে তুলিয়ে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তোমার সমাজের মধ্যে তোমার পার্শ্ববর্তী একটা মানুষ ঘরের মধ্যে অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছেন, এই অসহায় অবস্থায় থাকতে আছেন, তুমি নিজে বালাখানা তৈরি করিয়া সমাজের মধ্যে চলতেছো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে তুমি রাজ সিংহাসনের মধ্যে চলো না, জানো তুমি জাহান্নামের পথের মধ্যে অগ্রসর হইতে আসো। বলেন নাউযুবিল্লাহ। নিজে সমাজের মধ্যে বিশাল বড় অট্টালিকা তৈরি করেছো, পাশে তোমার একজন ব্যক্তি তিনি কোনো খানা খাইতে আসে কিনা সেই খেয়ালও তোমার কাছে নাই। এই খেয়াল যদি তুমি না রাখতে পারো তাহলে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুমিন আর এক মুমিনের ভাই, সেই রূপ তোমার আমার মধ্যে কোনো বাস্তবায়ন পায় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি আল্লাহ পাক বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুমিন আর এক মুমিনের কি? কথা বলেন, এক মুমিন আর এক মুমিনের ভাই। তাহলে এক মুমিন আর এক মুমিনের যদি ভাই হয়, তাহলে আপনার আমার সামনে যদি আমার কোনো মুমিন ব্যক্তি কষ্ট পায়, কোনো মুসলিম ভাই কষ্ট পায়, তাহলে কি আপনাকে আমাকে তার পাশে দাঁড়ানো লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। যদি দাঁড়াইতে পারো তাহলে তুমি মুমিন, যদি না দাঁড়াইতে পারো তাহলে তুমি পূর্ণ কামিল মুমিন হইতে পারো না। তাহলে ভাইরা আমার, আমি আপনাদের সামনে মুক্তাসার কিছু কথা বললাম। এই মুক্তাসার কথার মধ্যে কি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, যে মুক্তাসার সময়ের মধ্যে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলাম, মানব কল্যাণ যুব সংগঠন আপনাদের সামনে বহুদিন ধরে প্রায় 6 মাস যাবত, প্রায় বছর হয় নাই,
6 মাসের একটু বেশি হয়েছে, 7-8 মাস হয়ে গেছে। এই 7-8 মাসের মধ্যে আপনারা দেখতে আছেন এই মানব কল্যাণ যুব সংগঠন এদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আপনাদের সামনে আমরা ফ্ল্যাশ করানোর জন্য বহুতবার আপনাদের কাছে গিয়েছি এবং আপনাদেরকেও আমাদের কাছে ডাকছি। কথা বলেন ঠিক কিনা? আমরা আপনাদের সন্তান, আপনাদের এলাকার ভাই, আপনাদের সংগঠন করতেছি এই জন্যই যে আমাদের গ্রামের মধ্যে, আমাদের সমাজের মধ্যে যেন কোনো অবহেলিত কোনো গরিব যেন ধুকে ধুকে না মরে। কথা বলেন ঠিক কিনা? এই কাজ কি ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলবেন, ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? জোরে বলেন, পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? সবাই তো বলেন না, মনে হয় কিছু কিছু বিপক্ষে আছেন। পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? যেই ব্যক্তিরা পক্ষে থাকতে পারবেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, তাদের মধ্যেই সেই পরিচয় লাভ করতে পারবে। ভাইরা আমার, দুনিয়ার বুকে তুমি আর আমি এক মুসলমান আর এক মুসলমানের কষ্টের ভাগিদার হইতে চাই না। একজন মুমিন ওই জায়গার মধ্যে বিপদের মধ্যে পড়িয়া আছেন, তোমার চোখে দেখতে আছে মুমিন ব্যক্তি বিপদের মধ্যে পড়িয়া ধুকে ধুকে মরতে আছেন, কিন্তু মুমিন ব্যক্তি দেখার পর আমরা আস্তে আমার চোখটাকে আড়াল করিয়া চলে যাওয়ার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তাহলে তোমাকে আমাকে এক মুসলমান আর এক মুসলমানের উপকারে আশা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই দুনিয়া থেকে একদিন বিদায় নেওয়া লাগবে। কথা বলেন, কেউ থাকতে পারবেন নাকি? দেখি তো কারা কারা থাকতে পারবেন। আলহামদুলিল্লাহ, কেউ থাকবেন না। দেখি তো কারা কারা থাকতে পারবেন না। কেউ আমরা দুনিয়ার বুকে থাকতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক যেহেতু আপনার আমার মধ্যে একটা রূহ দান করেছেন, এই রূহটাকে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই শরীর থেকে বের করবেন। কথা বলেন ঠিক কিনা? একদিন এই শরীর থেকে বের করবেন। ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে শোয়া লাগবে। কথা বলেন। কিন্তু দুনিয়ার বুকে হালাল খাদ্য খেয়ে শরীরটাকে তৈরি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হালাল খাদ্য খেয়ে শরীরটাকে পাক রাখা লাগবে। এই পাক শরীর নিয়ে যখন আপনি অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে যাবেন, তখন সাথে সাথে আপনার কবরটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাতের বাগান বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার সেই কবরটা হবে জান্নাতের একটি বাগান। সেই জান্নাতের বাগান আমরা বানাতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? ভাইরা আমার, এই দুনিয়া থেকে আপনাকে আমাকে আমার শরীরটাকে পাক রাখা লাগবে। পাক রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকের ভিতরে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই তোমাকে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক কিনা? নামাজ কি থেকে ফিরিয়ে রাখে? জোরে বলেন, কি থেকে ফিরিয়ে রাখে? খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখে। এই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সম্পর্কে আমি গত বছর মসজিদের মাহফিলে আলোচনা করেছিলাম। এর মধ্যে আমি বিষয়বস্তু দিয়েছিলাম। এ পর্যন্ত আলোচনা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছিলাম যে আপনাকে আমাকে নামাজ খারাপ কাজ থেকে ফিরাইতে পারে না। এই জন্য, কিসের জন্য? যে আপনাকে আমাকে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সুন্দরভাবে কি করতে পারি না? কথা কয় না, কি করতে পারি না? পবিত্রতা অর্জন করতে পারি না। এই জন্যই তুমি আমি খারাপ কাজ থেকে নামাজ যতই পড়ি, নামাজের মাধ্যমে খারাপ কাজ থেকে ফিরিয়ে থাকতে পারি না। এখন খারাপ কাজ থেকে ফিরিয়ে থাকবেন, গত বছর বলেছিলাম সর্বপ্রথম একটি কারণ ঢিলা কুলুব। কথা বলেন কি? ঢিলা কুলুব। এই ঢিলা কুলুব ব্যবহার যেই ব্যক্তি না করে, যেই ব্যক্তি ঢিলা কুলুব ব্যবহার না করিয়া পানি খরচ করে, ওই ব্যক্তি যেই সময় পানি খরচ করে তার হাতের মধ্যে সেই ময়লাগুলো লাগিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, যেই সময় আপনি হাতের মধ্যে ময়লাগুলো নিয়ে আপনি মসজিদে নামাজের জন্য গেলেন, নামাজের মধ্যে যাওয়ার পর
আপনি অজু বানাইলেন, অজু সর্বপ্রথম আপনি বানানোর আগে আপনি হাত দুইটা খানায় এইভাবে কসলাইলেন কিনা? আপনি আপনার কবজি পর্যন্ত মাসেক করলেন। তাহলে এই কবজি পর্যন্ত যে আপনি মাসেক করলেন, এই মাসেকের করার কারণে ময়লাগুলো আপনার হাতে লাগছে, কথা কয় না? হ্যাঁ, ঢিলা কুলুপ যারা ব্যবহার করে না তার হাতে তো বাম হাতে ময়লা লাগা। এখন তার হাতের মধ্যে ময়লাগুলো নিয়ে যেই সময় তিনি কবজি পর্যন্ত নিজের হাতখানাকে ধোয়া শুরু করলেন, ওই ময়লাগুলো তার হাতের মধ্যে লাগছে কি লাগে না? তারপরে তিনি এই দুই হাতের ময়লা নিয়ে মুখের মধ্যে পানি দিল, ময়লা কোথায় গেল? এরপরে তিনি নাকে পানি দিল, গেল কোথায়? নাকে। এরপরে মুখমণ্ডলে পানি দিল, গেল কোথায়? মুখে। এরপরে আপনার হাতের মধ্যে পানিগুলো ঘষিয়ে ঘষিয়ে আপনি দিলেন, তখন হাতে ময়লা কোথায় লাগলো? ডান হাতের পুরো হাতের মধ্যে ময়লা লাগিয়ে গেল। এরপরে ডালা দিলাম বাম হাতে, ময়লা লাগলো কোথায়? এরপরে মাথাটা হাত দ্বারা এই মাথার উপরে মাসেক করলাম, মাথাটা ডলা মারলাম, কোথায় লাগলো? এরপরে আপনার এই দুই হাত দ্বারা সুন্দরভাবে ডলিয়ে ডলিয়ে দুইটা পাও ধুইলাম, এরপরে ময়লা লাগলো কোথায়? পায়ের মধ্যে ময়লা লাগলো। বলেন তো, সামান্য একটা ঢিলা কুলুপ ব্যবহার না করার কারণে আপনার ময়লাগুলো কোথায় লাগলো? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ময়লা লাগাইয়া আপনি যদি মসজিদের মধ্যে গিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এইভাবে যখন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলবেন বদমাশ মসজিদ থেকে বাইর হ। তুই কি বলেন? বদমাশ তুই মসজিদ থেকে বাইর হ। তোর সমস্ত জায়গার মধ্যে ময়লা লাগাইয়া তুই আসতো আমাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ খুশি হবে না নারাজ হবে? কথা বলেন, আল্লাহ খুশি হবে না নারাজ হবে? এরপরে বলেছিলাম আপনার সর্বপ্রথম কারণ হলো ঢিলা কুলুপ ব্যবহার না করার কারণে আপনার অঙ্গ প্রত্যঙ্গে ময়লা নিয়ে নামাজে দাঁড়ান। এই নামাজ দ্বারা আপনাকে গুনাহ ছাড়বে না গুনায় ধরবে? জোরে বলেন, গুনায় ছাড়বে না ধরবে? গুনায় ধরবে। এরপরে হলো নিজের উপর ভাগ দিয়ে শরীরটাকে পবিত্র করলাম। দ্বিতীয়ত নিজের কলবটাকেও পরিষ্কার করা লাগবে, কথা কয় না? নিজের কিকে পরিষ্কার করা লাগবে? কলবটাকেও পরিষ্কার করা লাগবে। কলব পরিষ্কার হবে হালাল খাদ্যের দ্বারা। কিসের দ্বারা? হালাল খাদ্যের দ্বারা কলব পরিষ্কার হবে, আর হারাম খাদ্যের দ্বারা কলব নষ্ট হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন। তার খাদেম তার খিদমতের জন্য সব সময় দুপুরবেলা খানা আনিয়ে দেন, তিনি খানা খায়। একদিন হঠাৎ করে অনেক দেরি করিয়া ফেলাইলেন। দেরি করার পরে তার খুব কষ্ট হলো ক্ষুধার কারণে। হঠাৎ করিয়া তার খাদ্য নিয়ে সামনে অগ্রসর হলো। খাদ্য পাওয়ার সাথে সাথে তিনি খাদ্যগুলোকে নিজে ভক্ষণ করিয়া ফেলাইলেন। ভক্ষণ করার পর এবার ওই খাদেম বলতেছে, আবু বকর, আমি প্রত্যেক দিন আপনার সামনে খাদ্য আনিয়ে দেওয়ার পরে আপনি আমার কাছে প্রশ্ন করেন এই খাদ্য আমি কিভাবে সংগ্রহ করলাম, কিভাবে আমি কামাই করলাম। আজকে তো আপনি আমাকে প্রশ্ন করলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও খাদেম, তুমি প্রত্যেক দিন সঠিক সময় আমার সামনে খাদ্য আনিয়ে দাও, আজকে তুমি খাদ্য আনতে দেরি করিয়া ফেলাইছো, এই জন্য আমার ক্ষুধার খুব যন্ত্রণা বেশি ছিল, এই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা না করিয়াই আমি খাদ্যটাকে খাইয়া ফেলাইছি। বলো তুমি কিভাবে এই খাদ্যটাকে সংগ্রহ করলা? খাদেম ডাক দিয়া বলতেছো, আবু বকর, আমি হিন্দু যেই সময় আমি বিধর্মীর মধ্যে ছিলাম, বিধর্মী অবস্থায় আমি একজন ব্যক্তিকে আমি জাদু টোনা করেছিলাম। জাদু টোনার মাধ্যমে তিনি ভালো, সেই ব্যক্তির সঙ্গে আমার সঙ্গে দেখা। এই দেখা হওয়ার পর এরপরে তিনি খুশি হয়ে আমাকে এই খাদ্যটাকে হাদিয়া দিছেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, ও খাদেম, তুমি আমাকে কি খাওয়াইলাম? জাদু টোনার মাধ্যমে খাদ্য সম্পূর্ণ রূপে হারাম। বলে নাউযুবিল্লাহ। জাদু টোনার মাধ্যমে সম্পূর্ণ খাদ্য হারাম। তুমি আমার মধ্যে হারাম খাদ্য আমার শরীরের মধ্যে প্রবেশ করাইছো। এই কথা বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গলার মধ্যে আঙ্গুল দেওয়া শুরু করিয়া দিলেন। খাদেম ডাক দিয়ে বলতেছো, আবু বকর,
তুমি তো না জানিয়ে এই হারাম খাদ্য তোমার শরীরের মধ্যে প্রবেশ করাইছো। আবু বকর ডাক দিয়া বলতেছেন, ও খাদেম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো গায়ের যদি এক টুকরা গোশত এবং রক্ত যদি হারাম মালের দ্বারা তৈরি হয়, তাহলে ওই ব্যক্তি কোশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। ও খাদেম, আমার শরীরের মধ্যে আমার খাদ্য হজম হওয়ার আগে আমার খাদ্য বাহির করা লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই খাদ্য আমার শরীর থেকে বাহির করা লাগবে। আমি আমার শরীরের মধ্যে এই খাদ্য হজম হইতে দেব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আমার শরীরের মধ্যে খাদ্য হজম হইতে দেব না। Enjoy by listening to the Holy Quran.